আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের একজন জনপ্রিয় বক্তা এবং তিনি ধর্মীয় যথেষ্ট জ্ঞান রাখেন। তবে মাঝে মধ্যে তিনি যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের ক্ষেত্রে শব্দ চয়নে ভুল করেন, অনুরূপভাবে দেখা গেছে তিনি মাঝে মাঝে যেগুলি হাদিস নয় এবং স্বীকৃত জাল হাদিস এগুলিকেও তিনি হাদিস হিসাবে আউড়িয়ে দেন এবং উড়িয়ে দেন এবং বলে বেড়ান। আসলে ওনাদের মতন লোক এভাবে বলা ঠিক নয়, কারণ ওনাদেরকে লক্ষ লক্ষ লোক ফলো করে, অনুসরণ করে, ভালোবাসে। তারা কথা বলতে গিয়ে আরেকটু সচেতন হওয়া দরকার। সুপ্রিয় দর্শক, আসুন মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেছেন সেটা আগে শুনি, তারপর সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করি। তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামাই দিবে কে? তিন নাম্বার, আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন, 20টা রহমত নাজিল করবে কে? সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে তিনি বলছেন মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলে সওয়াব, একটা কথা। দ্বিতীয় কথা হলো তিনি বলছেন কাবার গিলাফের দিকে তাকালে 20টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। তৃতীয় আরেকটি কথা বলছেন যে কোরআনুল কারীমের দিকে তাকালে, নজর দিলে সেটাও একটা ইবাদত, সেখানে সওয়াব লেখা হবে, তিনি এমনটাই বলেছেন। সুপ্রিয় দর্শক, তার তিনোটা কথাই ভুল, এগুলি কোনো গ্রহণযোগ্য হাদিসই নেই। দুই একটি বর্ণনায় পাওয়া যায় যেগুলিকে বিভিন্ন মুহাদ্দিসে কেরাম, যারা হাদিস বিশারদ, তারা জাল হিসাবে প্রমাণিত করেছেন। তবে একটা কথা পাওয়া যায় যেটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আদিমুন নাজরা ইলাল মুসহাফ, আদিমুন নাজরা ফিল মুসহাফ, অর্থাৎ তোমরা নিয়মিত কোরআনের দিকে তাকাও। তিনি কোরআনের দিকে তাকাও বলে কি বুঝিয়েছেন সেটা তিনি ভালো জানেন। তবে অন্যান্য হাদিসের আলোকে আমরা এতটুকু বুঝতে পারি যে তিনি বুঝিয়েছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন কোরআনের যে অক্ষরগুলি আছে সেগুলির দিকে তাকিয়ে পড়ো। এছাড়া এখানে সোয়াব এবাদত এরকম কিছু তিনি বোঝান নাই, কারণ সোয়াব বা এবাদত কোরআনের দিকে তাকালে এটা সপক্ষে কোনো গ্রহণযোগ্য হাদিস নেই। তাই সুপ্রিয় দর্শক, আমরা এই তিনোটাকে ভ্রান্ত হিসাবে মেনে নিব, কারণ এর গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম।